নমস্কার বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমি আছি কাঞ্চনপুর। তো বন্ধুরা কাঞ্চনপুর বহুত মানুষে চিনো আর বহুত বেশি মানুষে চিনো না, ঠিক আছে। আমার এখন একজন ফোন আইছে, কই আসুন বিশাল, আমি আজকে কইছি কাঞ্চনপুর, উঠে কইছে কাঞ্চনপুর আবার কোন দিকে বে। তো বন্ধুরা তার মানে বহুত মানুষে চিনে আর বহুত মানুষে চিনেও না, ঠিক আছে। তো বর্তমানে আমি আছি কাঞ্চনপুর। তো কাঞ্চনপুর কিতা করি বন্ধুরা, আমি আইছি আজকে তোমরা একটা জায়গা দেখাই বলে, খুব সুন্দর জায়গা, একটা নতুন ধরনের পার্ক বনছে বন্ধুরা, নতুন পার্ক বনছে। তোমরা এটা 100% দেখতে আইবাই বন্ধুরা। আর আমি তোমরা এই পার্কে নিয়ে যাবো। পার্কের এটা হয় না, পার্কের দৃশ্যটাই আলাদা, অন্যান্য পার্ক থেকে পুরো ডিফারেন্ট, তুমি দেখবে। আর বর্তমানে আমি কাঞ্চনপুর পুল একটা আছে, ফুলের উপরে আছি, দেখতে পারে আমি দেখতে পারে বন্ধুরা। আমি বর্তমানে কাঞ্চনপুর ফুলের উপরে আছি। মোটামুটি আমি পার্কের কিনারে আই গেছি, ঠিক আছে। আমি আই গেছি পার্কের কিনারে। আর বহুত আগে একবার আমি আইসলাম এইদিকে। তো এই একটা রাস্তা আমার জানাশোনা রয়ে গেছে। আর শিলচর থেকে টাউন থেকে প্রায় আমার টুকটুকিলি আইতে 50 মিনিট লাগছে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সবাই আইবা এখানে, আমি আগে দেখাই তোমরা এই পার্কটা কতটুকু সুন্দর বন্ধুরা। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকো বন্ধুরা আমার, যে বন্ধুরা তোমরা, আমি জানো আমি টুকটুকি চালাইয়া আমি আমার ঘরের সবকিছু পুরা করি, ঠিক আছে। যেগুলা খরচ লাগে এগুলা পুরা করি। তার মধ্যে বন্ধুরা আমি মধ্যে টাইম বাইর করিয়া আমি তোমরা ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো দেখাই, ঠিক আছে বন্ধুরা। এটা একটা সাধারণ ঘরের ফ্যামিলির মানুষ, গরিব ফ্যামিলি বা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষের লাগে এটা একটা বহুত কষ্ট, তোমরা লাগে আমি করতে পারি। আর আমার এটা আমি তোমরা সবাই ধন্যবাদ জানাইমু যে আমি অতটুকু শক্তি পাই। আর বন্ধুরা তার লাগে বন্ধুরা আমার আরও শক্তি বাড়ানোর লাগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালিটা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলি না, সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে, আস্তা বড়াকবিলির মানুষ দেখতে পারে, আস্তা শিলচরের মানুষ দেখতে পারে, আস্তা অল ওভার ইন্ডিয়ার মানুষ এই জায়গাটা দেখতে পারে বন্ধুরা। চলো এখানে বাইরে থেকে দূরে থেকে যাতে মানুষ ঘুরতে আইতে পারে, আমার মনোবল বাড়াও, আমার মনোশক্তি বাড়াও, আমি আরও ভালো জায়গা দিয়ে যেতে পারে। চলো কন্টিনিউ আই গেলাম কাঞ্চনপুর পার্কের সামনে। এখানে বাইরের কাঞ্চনপুর পার্কের সামনে জায়গা এরিয়াটা তুমি দেখতে পারো। এই যে আমার গাড়ি রাখা এখানে আমি গাড়ি রাখি দিছি, দেখতে পারো। এখানে বহুত বড় প্লেস একটা আছে, মানে গাড়ি পার্কিং করে রাখার লাগে। আমি দিনের বেলা আইছি কারণে এখানে মানুষ কম, আর শনিবার রবিবার বহুত বেশি মানুষ হয়। দেখতে পারে কতটুকু জায়গা খালি আছে গাড়ি সব মানে পার্কিং হইতে। বন্ধুরা দেখতে পারে একটা গেট হলো এটা, ঠিক আছে। একটা গেট হলো এটা, তোমরা দেখাই, এই জায়গাটা দেখাইছি না, একটা গেট হলো এটা একটা ছোটো মোটো পার্ক, ঠিক আছে। এখানে মনে হয় 50 টাকা করে পার হেড নেয়, ঠিক আছে। এটা ছোটো একটা পার্ক। আর আমি যে পার্কে যাই বর্তমানে ওইখানে মনে হয় টিকিট কাউন্টার, ঠিক আছে। উপরটা দেখাই তোমরা জুম করিয়া, এই যে এটা আবার নিচে দিকে গিয়ে উঠতে লাগবো, ঠিক আছে। এটা উঠার রাস্তা, এইদিকে আর একটা শর্টকাট রাস্তা দেখা যার। এখানে একটা বাইকও রাখা আছে, দেখি এই ঘরের ভিতরে কেউ নাই বর্তমানে। বন্ধুরা এই পার্কটা নতুন বনের, যে কারণে এখানে এখনো সব কিছু ঠিক হয়েছে না। তারপরেও এখানে সিঁড়ি দিয়ে রাখছে। এই এলাকার যারা এখানের লোকাল বাসিন্দা, যারা এই পার্কটা চালায়, তারা এটারে বানাইয়া রাখছে। যখন তোমরা সব আইবা, যখন মানুষ আস্তে আস্তে আওয়া বাড়ি যাব, তখন বন্ধুরা এই জায়গাটা আরও ডেভেলপ হয়ে যাব, আরও সুন্দর হয়ে যাব। দেখতে পারে বন্ধুরা নিচের দিকটা দেখতে কত মজা লাগে, বহুত সুন্দর লাগে ভাই। আরে বাপরে, কাঞ্চনপুর পার্ক। তো বন্ধুরা এখানে তারা টেবিল দিছে, একটা বাঁশ দিয়া লাকড়ি দিয়া গড়ের মতো বানিয়ে রাখছে। দেখতে পারো জায়গাটা বহুত মজার জিনিস লাগে, তোমরা দেখাই একদম ইয়ে করে রাখছে। দেখতে পারে এখানে সাইকেলের রিং দিয়া বানাইছে। এখানে খুব সুন্দর করে ফুল লাগাই বইছে, একদম পাহাড়ি জায়গা, পাহাড়িভাবে সাজাইছে। এখানের মধ্যে টেবিল বোয়ানি আছে। তো বন্ধুরা উঠে গেলাম উপরে ওঠার পরে এন্ট্রি ফিস 100 টাকা লাগে। এটা নর্মাল জিনিস, অতটুকু সুন্দর করে সাজিয়ে রাখছে। দেখতে পারে বন্ধুরা এখানে বোয়ার লাগিয়ে টেবিলও আছে, সিটও দিয়ে দিছে। এই জায়গাটা দেখাইলে তোমরা দূরের থেকে, এই যে রাউন্ড সার্কেল করিয়া সুন্দর করিয়া বানিয়ে দিছে। এটার উপরে ছাত্রী থাকে, এখন যেটা লাগাইছে না, ঠিক আছে। আর এটা বন্ধুরা এখন বন্ধ দোকানটা খুললে পরে এখানে তুমি কোল্ড ড্রিঙ্কস খাটনির জিনিস কিছু পাইলিবা, ঠিক আছে। চাটা লাগে যেটা লাগে এটা খাই নিতে পারবা, পাইলিবা ভাই। যে সাজাইছে বহুত সুন্দর করে সাজাইছে ভাই। বন্ধুরা এখানের মধ্যে একটা জিনিস আছে, ঝর্ণা, ঠিক আছে। এই ঝর্ণাটা তোমরা আমি দেখাইমো, তোমরা কন্টিনিউ থাকিও বন্ধুরা। ঝর্ণাটা আমি দেখাইমো তোমরা। এখন বন্ধুরা বর্তমানে আমি তোমরা একটা কেবিনে লইয়া যাই, এই যে দেখতে পারে। এদিকে নামিয়া এখানে একটা ছোটো মোটো রুমের মতো আছে, যেটা একদম পাহাড়ি জায়গা, পাহাড়ির মতো বানানো হয়েছে, বাঁশ দিয়া যেটা বানানো হয়েছে, ঠিক আছে পুরা মতে। এই যে দেখো আমি ঢুকে গেছি এই রুমের ভিতরে। এই রুমের ভিতরে ঢুকার পরে বন্ধুরা দেখতে পারে আরামসে এখানে বইয়া তুমি, এখানে একটা বিছনাও দিয়া দিছে, বিছনা না মানে একটা পালং বিছিয়ে রাখছে, যদি কেউ বইতে চায়, রেস্ট করতে চায় চাইব। এখানে দেখো এটা জোগাড় বন্ধুরা, আমি বইছি এখানে,
এটা রাখা জুগার। এখানে গাছ কাটিয়া গাছের লাগে টেবিল একটা দিছে, এখানে একটা দেওয়া হয়েছে। এটা হালকা, এটা টেবিল না, এটা এখানের মধ্যে চাটা রাখিয়া খাইতে পারবে। আর এখানে টেবিল দেওয়া দিচ্ছে, ঠিক আছে। তো চলো আর অন্য জায়গাতে ডরি মনে আছে আমরা এই জায়গাত, এই জায়গাত বোয়ার লাগে জায়গা, বোয়ার জায়গা বহুত সুন্দর সুন্দর দেওয়া দিছে। জায়গাটা যদি আরও ডেভেলপ করবো দিনে 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 আরও সুন্দর হইব। ছোটো 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 ফুলের গাছগুলো লাগাইছে, এগুলো যখন আস্তে 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 একটু বড়ো হইব তখন দেখতে আরও সুন্দর হইব। বন্ধুরা দাদাটা বোয়াত আছে এখানে আরামসে। আপনি এখানের তো, আপনি এখানের তো বন্ধুরা দেখতে পারো তোমরা। দেখো এখান থেকে নিজ দিক থেকে অনেক সুন্দর লাগে, অনেক বহুত মজার জায়গা লাগে ভাই। শিলচর টাউনের ভিতরে এরকম পার্ক নাই। বন্ধুরা দেখাই আরও বহুত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখার দরকার, চলো আরও দেখাই। এই যে আমরা গণপতি বাপ্পা মৌরিয়া। বন্ধুরা এখানে দেওয়া হয়েছে ছোটো 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 ঝর্নার মতো একটা মানে পাইপ লাইন দেওয়া দিয়েছে। এই জিনিসটা দেখতে বহুত মজা লাগে। যেমন দেখো এখানের মধ্যে মোটর আছে, এখান থেকে কারেন্ট দিয়া জল উপরে উঠে নিয়ে পড়ে। এই যে ছোটো 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 জিনিস দেখতে পাওয়া যায়। এই যে একটু উপরে ওঠার পরে এখানে দেখা যায় হার্ট চিহ্ন দেওয়া, মানে দিলের মতো বানানি। চেয়ার বানানি হয়েছে, তাও বাম্বু দিয়া, বাম্বু পে তাম্বু। চলো বন্ধুরা আরও দেখাই তোমরা একদম টপ ফ্লোরে ওঠার পরে। এই যে আমি ওখানে আছি, বাহ বাহ ভাই বাহ, লাজবাব। এই দেখো দুলনা চলার ইচ্ছা হইলে এখানে বই দুলনা চলতে পারবে। এই যে এখানেও দুলনা আছে, আরামসে চলতে পারবে। এখানে নৌকা বানানো আছে, বাহ বাহ। বন্ধুরা এখন নামি যাই আর আরেকদিকে নামার জায়গা, এদিকে নামার কারণ এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখতাম। এই দেখো বাথটাবের মতো আছে, এখানে তুমি নামতে পারবে আরামসে। এই যে দেখাই তোমরা, এই দেখো আমি গিয়ে নামিয়া বই। বর্তমানে আমি ছোটো মোটো সুইমিং পুলের মতো একটা বানানো হয়েছে, যে এটা সুইমিং পুলও না, এখানে বইয়া একটা ফটো উঠা যায় ভাই, বহুত মজা লাগবো, বহুত দেখতে ভালো লাগবো ভাই। কারণ দেখতে পারা তোমরা, দেখো আমি পুরো একটা মানে ইয়ের উপরে বাসের দেখতে পারা। আরে বাপরে, এরপরে বন্ধুরা তোমরা যদি দেখতে চাও দেখো বাদ আছে, দেখো আমার নিচে কতখান জল। এরপরে বন্ধুরা এখানে আরেকটা আছে, আরেকজন বইতে পারবো আরামসে। তারপরে বন্ধুরা দেখো খোলামেলা দৃশ্য, একদম খোলামেলা জায়গা ভাই, বাম্পার জায়গা ভাই, বাম্পার। উঠি আমি উপরে, হয়ে গেছে ভাই জলুল একদম ঠান্ডা, আমার পাও ভিজাই নিয়েছে বন্ধুরা। তোমরা দেখাইবার লাগিয়া বন্ধুরা অত কিছু করিয়া তোমরা সামান্য একটা হেল্প করো। আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালিতে সাবস্ক্রাইব করো বন্ধুরা, বলিও না সাবস্ক্রাইব করো। তো আমার মনের ভিতরে আরও জোশ হইব, আরও বিশ্বাস বাড়বো। তা আমি আরও বালা জায়গা যাইমু, আরও বালা ভিডিও বানাইমু। বর্তমানে এই ভিডিওটা যেটা দেখলাম বন্ধুরা, এই জায়গাটা যেটা দেখলাম, এটা বন্ধুরা বহুত অদ্ভুত ভাই, বহুত মজার জায়গা ভাই। ঝর্ণা স্টার্ট হয়ে গেছে দেখতে পারা, একটু আস্তে 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 ঝর্ণা আইয়া এখানে বহুত আর্টিফিশিয়াল ভাবে বানাইছে, বহুত সুন্দর বানাইছে জিনিসটা বন্ধুরা। তারপরে এই ঝর্ণার জলগুলো সব এই জায়গা থেকে এই ট্যাঙ্কে জমা হইব, ট্যাঙ্কে জমা হওয়ার পরে তো উঠানের কোনো দিকে লাইন দেখাই আমি। ভাই বহুত সুন্দর দিয়া, বহুত সুন্দর জায়গা। চলো দেখো, তো চলো বন্ধুরা ঝর্ণা দেখলাম, এখন দেখি আমি উপরে আরো অন্য একটা জায়গার জায়গা দেখি। তো বন্ধুরা ঝর্ণা যেখান থেকে স্টার্ট হয় এখান থেকে এই যে দেখায়, এই যে উপর থেকে ঝর্ণার জল স্টার্ট হয়, যখন বৃষ্টি পড়ে তখন আরও বেশি ঝর্ণা হয়, তখন আরও বেশি। পার্কটা স্টার্ট হয়েছে 4-5 বছর হয়েছে। যত দিন যায় তারা এই জায়গাটারে আরও ডেভেলপ করে, আরও সুন্দর করে বানায়। তো বন্ধুরা এখন যে মুখে আমি আস্তে আস্তে নিচে উঠছি একদিকে শর্টকাটে, তখন নামার সময় তারপরে দেখায় এই যেগুলো কেবিন দেখায়, এগুলো পিকনিক করার লাগে, বা এখানে যদি কেউ ক্যাম্পিং করতে চায় আরামসে করতে পারবো। এই জায়গায় তোমরা এই যে দেখতে পাবে, এখানে আরামসে রেস্ট করতে পারবে, এখানে আরামসে ঘুমাইয়া শুয়া। এখানে বোয়ার জায়গা দিছে পুরা মতে বন্ধুরা, বাঁশ পেট দিয়া বানানি জায়গাটা, অন্য কোনো কিছু না। দেখতে পারে বন্ধুরা মানুষের টেবিল বয়, এখানে ঠান্ডার দিনে এখানে আগুন ফুয়াইবার লাগে কয়েকটা গাছ কাটিয়ে বোয়ানি হয়েছে, এখানে আগুন ফুয়াইতে পারে। এখানে প্লাস্টিকের বিদলা স্লিপ করার লাগে দিয়েছে বন্ধুরা। এখানে একটা দুলনা আছে, চলো এই যে ভাই দুলনা চলিয়ার
আস্তে যদি সিরিয়া হবাই পড়ে যাই দেখতে পারে এখানে একটা ঝুলনা আছে ঝুলনাটা পুরো আনকমন ঝুলনা এটা বহুত অন্যরকম এটার মধ্যে ঝুলা যায় আমি চপ্পলটা খুলিলাই বড়াই লাভ নাই এখানে পুরো মাটি দিয়া ভর্তি আমি প্রায় সেফলি স্লিপ করিয়া বললে কোমর সমর টুকরা হয়ে যাব মনে মনে আতঙ্ক করে দেখতে পারে আমি পুরা খারা আছি একদম ভাই পুরা আনকমন পুরা ডিফারেন্ট ভাই মজা লাগি গেছে এই পার্কে আইয়া রাস্তা বরাকবিলির মধ্যে ওই একটা পার্ক দেখলাম যেখানে বহুত আলাদা আলাদা ধরনের বহুত আলাদা আলাদা কিছু আছে ভাই তো বন্ধুরা অত সময় আমি জানতাম যে এইটা জায়গাটা পার্ক করিয়া বেজান মানুষে কইতো সবই কইতো পার্ক তো এখন শুনি আর এটা হোমস্টে হেডেন ওয়ার্ল্ড হোমস্টে ভাই এটা আমি জানতাম যে এটা পার্ক করিয়া ঠিক আছে বহুত মানুষে পার্ক হইতো বাট এটা এখন শোনা যায় অন্য কিছু নাম এটার নাম কি দাদা হেডেন ওয়ার্ল্ড হোমস্টে সবাই পার্ক ট্রেনিং করার পর সার্টিফিকেট যা প্রসিজিওর আছে সবগুলো এগুলো আমরা সাইনবোর্ড আমরা লাগাই দিব হোমস্টে কি প্রসিজিওর আছে এর লেগে আমরা সবাই পার্ক করে আমরা কিছু কই না এগুলো একটু হোমস্টে লাগে মানে আস্তে বরাকবিলির মধ্যে খালি একটাই হোমস্টে আছে না ভাই বহুত শুনিয়া মজা লাগছে বহুত দেখিও আরাম লাগছে ভাই যতটা জায়গা দেখছি বহুত মজার জায়গা ঝর্ণাটাও বানাইছে খুব সুন্দর করে বানানো জন্য আরেকটা বানানি ওর এই সামনে দিকে তো খাট চলে বানানো কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু দেখলে সবাই ন্যাচারাল আগামী মাসের মোটামুটি একটা তো কমপ্লিট করছি একটা কমপ্লিট আর একটা যেন রয়েছে যেন সেলফি লাগে যেটা বানানো হয়েছে সেটা পুরো ফটো উঠাইলে লাগবে পুরো গাছের আগার মধ্যে জলের মধ্যে তুমি কোন জায়গাটা এটা যে তুমি নিচের দিকে যেটা আচ্ছা এটা তো আমি একটা জলের মধ্যে জলের মধ্যে আছে এটা তুমি এখানে যে সময় তুমি বইয়া ফটো উঠাই ভাই ওই ভিউ থেকে যদি ফটোটা উঠাও তাহলে লাগবে যেন তুমি একদম সবুজ গ্রিনল্যান্ডের একটা হাওয়ার মধ্যে আছে ও আচ্ছা এরকম লাগবে তুমি এটা ফটো উঠাই দেখিও ঠিক আছে এটা তো আটু জল থাকে এটা আমাদের খালি এটা সেলফি লাগে বানাইছে বহুত সুন্দর জায়গা বানাইছে দাদা এটা আমরা গর্ব যে আমরা শিলচরের মধ্যে একটা হোমস্টে একটা বহুত দেখি কিরকম করা যায় করেন দাদা তো আপনার লাগি রুমের মতো যেগুলো দেখা গেছে এটা অ্যাকচুয়ালি ট্যুরিজম থেকে তারা ইয়ে করার মানে দেখে ওকে যা সার্ভে করে এটা যে তারা যখন পুরো ফাইনাল হয়ে যাব তখন তারা বোর্ড লাগাই দিব তার একটা মানে একটা ইয়ে হয়ে যাব আর কি সার্ভে হয়ে যাব পুরো আমাদের কমপ্লিট তখন বোর্ড লাগাই দিব হোমস্টে ইয়া বরাকবিলির মধ্যে একটাই মাত্র হোমস্টে আছে তাও কাঞ্চনপুর এই নদীর ফল ঠিক আছে এই নদী প্রায় বহুত লম্বা বলে এই নদীটা বেজান লম্বা পুরো অ্যামাজনের নদী দেখছো তো ওই রকম বহুত বেশি লম্বা আছে এদিকে ভবিষ্যতে ধরে নাও 1-1.5 মাস পরে এই দিক থেকে নৌকাও চলবো নৌকা দিয়ে তুমি ঘুরতে পারবা ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ দেখো আর ভিডিওটা লাইক করা বন্ধুরা বলিও লাইক করিও আর এই জায়গাটা ভিজিট করা বলিও না ভিজিট করিও শিলচর তাকে যদি এই জায়গাটা আইসো না যার কই গেছো ভাই কত সুন্দর জায়গা দেখলাম কত সুন্দর জায়গা বন্ধুরা তাই বন্ধুরা তোমরা দেখাইলাম কাঞ্চনপুর পার্ক ঠিক আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি শুনতাম আগে জানতাম যে এটা পার্ক কিন্তু এখন শোনা গেছে এটা হোমস্টে বোনের ঠিক আছে হোমস্টে আসতাম বরাকবিলির মধ্যে কোনো জায়গা নাই এই একমাত্র শিলচর কাঞ্চনপুর একটা হোমস্টে আছে এটা বন্ধুরা এখানে বনানি হওয়ার এটার কাম এখনও চলে এটার কামটা এখনও বহুত বেশি বাকি রয়ে গেছে কাজগুলো এখনও চলে চলো বন্ধুরা তোমরা কীরকম লাগছে এই হোমস্টে দেখিয়া মানে পার্ক দেখিয়া পার্ক হোমস্টে এখন বর্তমানে সবের লাগে পার্ক কিন্তু বর্তমানে ভবিষ্যতে 1-1.5 মাস পরে এটা একটা হোমস্টে হিসাবে পরিণত হয়ে যাব তোমরা কমেন্টে জানাও যে এই পার্কটা হোমস্টেটা কীরকম লাগছে তোমরা ঠিক আছে আর আমার এই ভিডিও দেখতে একটা বন্ধুরা সবাই রিকোয়েস্ট করছিলাম যে আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালি সাবস্ক্রাইব করছিলেন বন্ধুরা যদি করো ধন্যবাদ আর যদি না করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আরও বেজান পাইবা আমি কন্টিনিউ বানাই তোমরা লাগে যত বেশি সাবস্ক্রাইব করবা যত বেশি আমার শেয়ার করবা যত বেশি আমার ভিতরে আত্মবিশ্বাস পাবো শক্তি দিবাই অত বেশি বালা জায়গা দিও শিলচর বালা জায়গা দেখাই বন্ধুরা এই জায়গাটা পার্সোনালি কইয়া একবার আও আর ভিজিট করা পাই বহুত মজার জায়গা বন্ধুরা আজকে লাগে অতকে ধন্যবাদ।